আমাদের যদি ফ্রি উইল না থাকে আমাকে উপদেশ দিয়ে লাভ কি? যেটা আমার প্রিডিটারমিন্ড ওইটাই তো করব আমি। ফ্রি উইল আমাদের কতটা আছে, স্বাধীন ইচ্ছা? ইটস আ ভেরি ডিপ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। কথামৃততেও আমরা দেখি আলোচনা হচ্ছে, ঠাকুর এই নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে এই নিয়ে আলোচনা চলছে ঠাকুরের সামনে আরকি। It's a question which is exercising the minds of philosophers, neuroscientists, theologians, even today. আজ অব্দিও চলছে প্রশ্নটা। এই আমি আসার আগে দেখলাম একটি বই বেরিয়েছে, স্যাপলস্কি, ডিটারমিন্ড বলে। উনি নিউরোসায়েন্সের প্রফেসর বোধহয়, ক্যালিফোর্নিয়াতে। তো ওনার মত হচ্ছে ফ্রি উইল নেই। আমাদের যা মনে হচ্ছে স্বাধীন ইচ্ছা, আমরা নিজের ইচ্ছায় করছি, কোনটাই নিজের ইচ্ছায় করছি না, সবটাই হচ্ছে প্রিডিটারমিন্ড। এটা উনি, দ্যাটস হিজ আর্গুমেন্ট। ইটস আ ভেরি ইন্টারেস্টিং বুক, বেশ ডেন্স বই। বাট মাই পয়েন্ট ইজ এই আলোচনা এখনো চলছে। তো অতএব ফ্রি উইল আছে কি না, ফার্স্ট উইল টেক 3 passes at this question. তিনটে জবাব দেবো, each at a deeper level. First level answer, yes, free will is there. আমাদের সবাইকার মনে হচ্ছে ফ্রি উইল, উই হ্যাভ ফ্রি উইল, উই ফিল ইট ফ্রম কমন সেন্স। উই ফিল আমার ইচ্ছে হচ্ছে আমি কথা বলছি, আপনার ইচ্ছে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতন প্রশ্নটা আমাকে করছেন। ফ্রিডমের জন্য মানুষ লড়াই করছে, তার মানে they have free will, they feel that their free will is being suppressed, so they are fighting for their freedom. আচ্ছা, আমাদের যে সোসাইটি দেখুন, বাইরের যে বৃহত্তর সোসাইটি পুরোটা is built on the assumption of free will. ইলেকশন হচ্ছে, আপনি ভোট দিচ্ছেন, তার আমাদের ধরে নেওয়া হচ্ছে আপনাদের একটা ফ্রিডম অফ চয়েস আছে। আদারওয়াইজ ওয়াই আস্ক ফর ভোট? একটা কনজিউমার চয়েস, মলে গিয়ে আপনারা ইউ আর বাইং থিংস ইন আ মল, সো ইটস কনজিউমার চয়েস। এতজন অ্যাডভার্টাইজ করছে আপনাকে কি ইনফ্লুয়েন্স করার জন্য? আপনার ফ্রি উইল, সোকল ফ্রি উইলটাকে ইনফ্লুয়েন্স করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, মানুষকে দণ্ড দেওয়া হয়, জেলে ঢোকানো হয়, বেসড অন হোয়াট? বেসড অন ফ্রি উইল। এ স্বাধীনত নিজের ইচ্ছাতে একটা ক্রাইম করেছে, অতএব দণ্ডনীয়। ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য ডিফেন্সেস in court is that diminished freedom of action. যে যে তার কেউ তাকে ফোর্স করেছে, কিংবা তার হয়তো মানসিক রোগ আছে, কিছু একটা আছে যার জন্য সে ফ্রি উইল এক্সারসাইজ করতে পারেনি, অতএব খারাপ কাজ করেছে, সো দেন তার দণ্ড দেওয়া উচিত নয়। অতএব আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ইকোনমিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, আমাদের ইউনো জাস্ট অ্যাবাউট এভরিথিং, রিলিজন, ধর্ম, এটা করবে, ইহা করিবে না, এটা পাপ, এটা পুণ্য, এটা ঠিক, ওটা ভুল, হোয়াট ডাজ ইট অ্যাজিউম? ইট অ্যাজিউমস ইউ হ্যাভ ফ্রি উইল। আমাদের যদি ফ্রি উইল না থাকে আমাকে উপদেশ দিয়ে লাভ কি? যেটা আমার প্রিডিটারমিন্ড ওইটাই তো করব আমি। সো ফার্স্ট অ্যান্সার, হ্যাঁ, 100% আমাদের সবাইকার ফ্রি উইল আছে। সেকেন্ড অ্যান্সার, একটু গভীরে যেতে হবে। গভীরে যাওয়া মানে ইনভেস্টিগেশন করা। দ্যাট মিনস philosophical investigation, religious investigation, neuroscientific investigation. সত্যি সত্যি কি যেখানে আমরা ফ্রি উইল মনে করছি সেটা আছে? এই যে আমি ভাবছি আমার ইচ্ছাতে আমি এই কথাগুলো বলছি, আমার ইচ্ছাতে আমি এই হাতটা তুললাম, আমার ইচ্ছে হচ্ছে আমি তাই হাতটা তুললাম, ইট ইজ ফ্রিডম। ইজ ইট? বিকজ যদি আরো কেয়ারফুলি, ইফ আই নোটিস কেয়ারফুলি, এই যে ইচ্ছাটা কোথা থেকে এলো তার উপরে কি আমার কন্ট্রোল আছে? না, আমার কন্ট্রোল নেই। কোনো অবচেতন মন থেকে একটা বুদবুদের মতন এলো, এবার আমি সেটা করতে আরম্ভ করলাম কিংবা বলতে আরম্ভ করলাম। আমি ভাবছি আমি খুব ফ্রি উইল এক্সারসাইজ করছি, বাট ইটস মে নট বি ট্রু। সো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, এটা অনেক এই নিয়ে আলোচনা আছে। ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, নিউরোসায়েন্টিফিক পার্সপেক্টিভ, থিওলজিক্যাল পার্সপেক্টিভ, বিভিন্ন দিক থেকে আমাদের বলা হচ্ছে যে না, আসলে তোমার ফ্রি উইল নেই, তোমার মনে হচ্ছে তোমার ফ্রি উইল আছে। ফাইনাল লেভেল অফ অ্যান্সার, এই 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 অ্যাপ্রোচটা, দিস পার্টিকুলার অ্যাপ্রোচ আই হ্যাভ টেকেন ফ্রম প্রফেসর অরিন্দম চক্রবর্তী, খুব পৃথিবী বিখ্যাত ভারতীয় দার্শনিক। তো ওনার একটা আর্টিকেল, ওয়াই প্রে টু আ গড হু ক্যান হিয়ার দ্য অ্যাঙ্কলস অন অ্যান অ্যান্টস ফিট। ঠাকুরের কথা নিয়ে উনি বলছেন, ঠাকুর বলছেন ঈশ্বর কান খটকে, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান। ইটস আ ভেরি কিউট ওয়ে অফ পুটিং ইট। যেমন পিঁপড়ে, তার বড় ছোট ছোট পা, তার মধ্যে কি ছোট নুপুর হবে, তার শব্দ কেমন হবে, সেটা ঈশ্বর শুনতে পান। বেসিক্যালি মিনিং দ্যাট গড নোজ এভরিথিং। এখন অরিন্দম চক্রবর্তী প্রশ্ন তুলছেন যে ঈশ্বর সবকিছু জানেন, তাকে আর প্রার্থনা করার কি দরকার? তিনি তো জানেন আমার কি দরকার, বাট প্রার্থনা করতে হবে কেন? তো সেইখানে উনি থার্ড লেভেল উনি যাচ্ছেন অ্যানালিসিসে, যে ফ্রি উইল যেটা আমাদের মনে হচ্ছে আছে,
upon analysis we see that may not be true, say illusory free will, acknowledging that যে না হাম তু হু ঠাকুর বলছেন আমি নই তুমি তুমি, আমাদের প্রার্থনা our surrender to God is এই দুটোকে কম্বাইন করলে my apparent free will and upon investigation it seems I have no free will, অতএব রেজাল্টটা কি হলো, আমি ঈশ্বরের কাছে সমর্পণ করছি, I acknowledge, I surrender, তোমার ইচ্ছেতেই হচ্ছে। This is so these three levels of free will. এখানে হাউস হোল্ডারের কত ডিগ্রি আছে, সন্ন্যাসীর কত ডিগ্রি আছে, difference is not much practically as far as spiritual life is concerned. Freedom, সন্ন্যাসীর বেশি freedom আছে because everything else has been cut off from life. It's an artificially designed life to enable a spiritual seeker, monastic life, যে একদম মন পাকা করে নিয়েছে যে আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর আমার এই সংসারে আর কিচ্ছু চাই না, তার পক্ষে কিন্তু সন্ন্যাস জীবন ভালো। কে আমি এগুলো প্রকাশ্যে বলি না, কিন্তু এখন বলতে পারি, লেটস সি কার কাজে লেগে যেতে পারে। often there are young people who want to be monks, তারা ভাবছে আমি সন্ন্যাসী হব কি হব না, সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী হব কি হব না। So there is a question, স্বামী অশোকানন্দজি ওনার বই দ্য বেসিক্স অফ স্পিরিচুয়াল লাইফ একটা বইতে আছে, সেখানে when should one renounce, যদি ত্যাগ করতেই হয়, ঈশ্বর লাভ ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে, নট নেসেসারি, এনিবডি ক্যান। কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না, অর্জুনও সন্ন্যাসী ছিলেন না, কিন্তু সন্ন্যাসী হলে অনেক অ্যাডভান্টেজেস আছে if you want spiritual life. But when should you renounce? Who is fit for renunciation? তো সেখানে উনি প্রশ্ন করছেন, উনি জবাব দিচ্ছেন স্বামী অশোকানন্দজি, যদি আমি সংসার থেকে দূরে থাকি, যে বস্তুগুলো আমার মনকে বিচলিত করে, ডিস্টার্ব করে, সেগুলোর থেকে দূরে থাকলে আমি শান্ত থাকি। যেমন আশ্রমের পরিবেশে থাকলে আমার মন ভালো থাকে, হয়তো সংসারের মাঝখানে থাকলে মনের মধ্যে প্রলোভন হতে পারে, কি বিরক্তি হতে পারে, কি ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু তার থেকে দূরে থাকলে আমার মন ভালো থাকে। দেন ইউ ক্যান রিনাউন্স। কে রিনাউন্স করতে পারবে না? যে সংসারে বিচলিত থাকে, সংসার থেকে সরিয়ে দিলে আরো বিচলিত হয়ে যায়, আরো ডিস্টার্ব, ওহ কি বোরিং ব্যাপার বাবা, কখন শেষ করবে। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসছে দুই বন্ধু, তার বসে ঠাকুরের কথা শুনছে, আর সে একজন বন্ধু আরেকজনকে বলছে, একজন খুব মন দিয়ে শুনছে, একজন বন্ধু একজনকে বলছে আর কতক্ষণ। আর সেই বন্ধুটি বলল একটু শুনি না, তো সে অন্য বন্ধুটি বলছে ঠিক আছে আমি নৌকোয় বসে আছি, আমি গিয়ে নৌকোয় বসি, তার মানে আমার একদম আর সহ্য হচ্ছে না। তো সে ওইরকম যদি হয় তাহলে একদমই সন্ন্যাস জীবন নেওয়া উচিত না, তাকে সংসারে থেকে তার যা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করা উচিত। দেন ওয়ান উইল প্রগ্রেস ইন স্পিরিচুয়াল লাইফ। আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে, যার যেখানেই থাকে মন কিন্তু শান্ত থাকে, সংসারের মধ্যেও ফাইন, ছেড়ে দিয়ে নির্জনে পাহাড়ে জঙ্গলে থাকলেও সে ইজ ফাইন। দোজ আর ভেরি রেয়ার পিপল, তাদের জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই, যেখানে থাকবেন তারা সাধন করতে পারবেন। So this is the answer. In householder life, some degree of freedom is there. উল্টো দিকে দেখতে গেলে ওয়ার্ল্ডলি পারসন, মহারাজ আপনার যদি হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে, সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে, তাহলে কি করবেন? আরে আমার চাই না বলেই তো আমি সন্ন্যাসী হয়েছি। এখন হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে না, সেটা করবো না, আর খেতে ইচ্ছে করে না বলেই তো আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড। সো এই লেভেলের ফ্রিডম, kinds of freedom and restriction of freedom are different in householder life and in sannyasa life. Depends on your goal and the purity of your goal. তো যেসব যারা যুবক যুবতী আছেন say under the age of 30, নিজের পড়াশোনা শেষ করে, if you feel that না আমার এই ভাগবত ভক্ত ভগবান শিবজ্ঞানে জীব সেবা আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় আচ্ছা, এরকম আমার আমার এই ফিলসফি ভালো লাগে, আর এইভাবেই আমি জীবন যাপন করব, বাকিটা জীবন এইভাবে কাটাবো, গুড। তখন আর বেশি বিচার করবে না। একজন আমাদের বীরেন মহারাজ ছিলেন, এই পাশে এখানে বলরাম মন্দিরে থাকতেন, সবচেয়ে সিনিয়র সাধু যাকে দেখেছি, 104 বছর বয়স ছিল, বেশ মজার মানুষ ছিলেন। তো উনি আমাদের বলতেন ওটা আমার আমার কোনো ভয় নেই, এই মাথার উপরে ঠাকুরের 6 জন পার্শ্বদের হাত পড়েছে, বলতেন না, যারা দেখেছেন তারা জানেন। আর উনি বলতেন কি করে তিনি সন্ন্যাসী হলেন, হাউ ডিড হি বিকাম। উনি বলছেন ছাত্র, তখন বই পড়ছেন, এক জায়গায় স্বামীজি বলছেন দে না একটা জীবন, কত জীবন নষ্ট করেছিস, জন্ম জন্মান্তর ঘুরেছিস, দে না একটা জীবন ঈশ্বর লাভের জন্য। ওই যে দে না একটা জীবন পড়ে বলছে, ওই সময় আমি ওকে বইটা রাখলাম, ঘর থেকে বেরিয়ে সেই যে বেরিয়ে গেলাম আর ফিরে যায়নি ঘরে।
সোজা গিয়ে মঠে যোগদান করলাম। তো এই দেন ইউ ডিসাইড